হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বলো তো কি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নারকল ফাটাচ্ছি দেখো। নারকলটা প্রথমে ভাঙতে যাচ্ছিল না, দেখো ভেতরে কিছুটা ফুল হয়েছে। আর এই ফুলটা খুব খেতে খুব সুন্দর। আর এই নারকলটা দিয়ে আজকে রেসিপি হবে তালের বড়া। তো তালের বড়াটা প্রথমে বানাতে আমি নারকলটা কুড়িয়ে নিলাম একটা কলা পাতা নিচে নিয়ে, কারণ আমার এটা এই যে কুড়োনিটাতে আমি কুড়াচ্ছি এটা নিরামিষ কুড়োনি, আমাদের আঁশ বাসনে ছোঁয়ানো যাবে না, সেই জন্য কুড়িয়ে নিলাম একটা কলা পাতার উপরে। তো অর্ধেকটা নারকেল আমার প্রায় কুড়ানো হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। আমি ঝমঝম করে কুড়িয়ে নেবো এবার। তোমার দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো তালের বড়াটা কত সুন্দরভাবে বানায়, আর খেতে খুব টেস্ট হবে এই তালের বড়াটা। দেখো আমার কোনোটা পুরোটা রেডি হয়ে গেছে, এতটা হয়েছে। এই চালের ক্ষীরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, দুপুরবেলাতে বানিয়ে রেখেছিলাম, আমি সন্ধেবেলায় একদম সময় পাইনি। তো চালের ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা আর চিনি পরিমাণ মতন, যে যেভাবে যেটুকু মিষ্টি খেতে যায় সেই পরিমাণ মতো। আমি মনে করেছিলাম যে আমার একটা তালে এইটুকু আমার চিনিটা লাগবে, তো আমি এইটুকু চিনিটা দিয়েছিলাম। এরপরে আমি এলাচ নিয়েছি কিছুটা, এলাচটাকে আমি ভেড়ে তার মধ্যে থেকে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি দেখো। এই এলাচের দানা দিলে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু স্মেল বেরোয় তালে বড়া থেকে। এগুলো এবার একটু নোড়ার সাহায্যে একটু আর কি একটু বেটে নেবো আর কি। দেখো হয়ে গেছে, গুঁড়ো করে নিলাম, কমপ্লিট আমার গুঁড়ো করা। তো এবার আমি এই তালের বড়ার মধ্যে আমি এটা দিয়ে দেবো। এরপরে কিন্তু আমাদের একটু সামান্য লবণ দিচ্ছি পরিমাণ মতো, গ্যাসটা ধরিয়ে নিলাম, দিলাম সাদা তেল পরিমাণ মতো। এখানে আমার লেগেছে 500 গ্রাম সাদা তেল। 500 গ্রাম তেলের নিচে কিন্তু তালের বড়া ভাজা হয় না। আর এদিকে আমি যে পদ্ধতিগুলো রেখেছিলাম সেগুলো পুরোটা মিক্স করে নিচ্ছি। এবার তালের বড়াটা ভাজা আরম্ভ করলাম এক একটা করে, দেখো পুরো বড়ির মতন করে দিতে থাকলাম, আর খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে। আর ময়দা দিয়ে করলে ময়দার সুন্দর একটা মানে একটা সৌন্দর্য আসে। আর আটা দিয়ে করলে ভেতরে এই যে ভ্যাট ভ্যাট করে, খেতেও ভালো লাগে না। কিন্তু তালের বড়াটা ভাজতে সবসময় ময়দাটা ইউজ করা ভালো। দেখো আমার তালের বড়া কিন্তু অর্ধেকটা লাল হয়ে গেছে, আমি প্রায় উল্টে পাল্টে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হয় বলতো, পুরো তালের বড়াটা গোল প্রকৃতির, দেখতেও সুন্দর লাগে। খুব তাড়াতাড়ি তালের বড়াটা ভাজা হয়ে যাবে, কারণ নারকেল দেওয়া যায় যার কারণে। নারকেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লালও হয়ে যায়। দেখো পুরো রেসিপিটা কত সুন্দর, কালারটাও দেখো দারুণ কালার এসছে। তাই রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। ভিডিওর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খেয়েও দেখবা, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আশা করি তোমরা ভালো থাকবে।